হ্যালো বন্ধুরা, দেখো এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি, যাব মানে বেড়াতে। বেড়াতে বলতে মানে সকালবেলা যাব, তারপর আবার বিকেলে চলে আসবো, এমনটাই যাব। আর এখন যাচ্ছি আমরা আমার বাবার বাড়িতে। তো সকাল সকাল স্নান টান করে সবাই রেডি হয়ে নিচ্ছি, কারণ স্নানটা সেরে গেলে ভালো হয়। না হলে জামা কাপড়টা একটু বেশি নিয়ে যেতে হয়, তো স্নান টান করলে জামা কাপড়ের এত চাপ থাকে না। তো স্নান টান করেই যাচ্ছি, কারণ সকাল হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো স্নান টান করে এখন আমরা যাচ্ছি। তো অনেক দিন ধরে যাবো যাবো বলছি, তো ওখান থেকেও বলছিল যে যাবার জন্য। তো আজকে সকালে মাকে ফোন করে বললাম যে আমরা আসবো, আমাদের জন্য রেঁধে বেড়ে রাখো, আমরা আসবো। তো সকালে যাব, বিকেলে আবার চলে আসবো। আর এখন বাজারে নেবো মিষ্টি, মানে যেহেতু শ্বশুর বাড়িতে জামাই যাবে, তো মিষ্টি বা কিছু তো নিতেই হবে। তো বলছি কি মিষ্টি নিয়ে নাও, যেহেতু মানে যাবে, অনেকদিন পরে যাবো। আর মিষ্টিটা না আমার মা ভালো খায়, ভালো মানে পায়, কালো মিষ্টি মানে গোলাপজাম বলতে পারো, ওটা মা ভালোবাসে। তো ওটাই নিচ্ছি। তারপর নিয়েছি সিঙ্গারা। তো ছেলে বলছে এই সন্দেশগুলো খাবে, মানে তো বোঝে না, এমনিতেও মিষ্টি টিষ্টি খায় না, কিন্তু দেখে বলছে এগুলি খাবো এগুলি খাবো। কিন্তু এক ফোঁটাও খায়নি, নিয়েছি এগুলো নিয়েছি কিন্তু এক ফোঁটাও খায়নি, মানে রেখে দিয়েছে, একদম ছুঁয়েও নি, মানে যখন দিয়েছি না তখন একদম খায়নি, এমনটাই ব্যাপার। আর এখন আমরা গেছি, চলে এসেছি বাড়িতে। আর দেখো ও মিষ্টিগুলি নিয়ে এসেছে না, তো এখন মানে ও নিয়ে যাবে ঘরে, মানে বাইক থেকে নামিয়েও এখন নিজে ঘরে নিয়ে যাবে। তো এতগুলো মিষ্টিও কিভাবে নেবে, তা আমি ধরে ধরে, আমার সাথেও ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর দেখো ভীষণ রোদ উঠেছে, তো তো ওড়নাটা একটু মাথায় দিয়ে দিলাম, কারণ রৌদ্রটা মাথায় লাগলে না আমার যন্ত্রণা করে। তো মাথায় একটু ওড়নাটা দিয়ে এখন চলে এসেছি বাড়িতে। আর এসে দেখি ঘরে মা রান্না করছে, আর বাবু গেছে একটু বাইরে কাজে। তো ঘর ফাঁকা আছে, আমার বোন আছে, ও ওই রুমে আছে। তো এখন আমরা চলে এসেছি, আর ও দেখছে ওর দিদন কোথায় আছে। আর দেখো আমার মা রান্না করে চুলাতে, বাইরে চুলাতে রান্না করে, কারণ আমাদের এখানে চুলাতেই রান্না করে, গ্যাসের চুলা আছে, কিন্তু মা একদম ছোটবেলা থেকেই দেখছি কি এখানেই রান্না করে, মা ভালো পায়, মানে মজা লাগে। মা বলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এইগুলো আমাদের মোরগ, আমাদের এখানে মোরগও মানে পালা হয়, মানে পোষা হয়। তো মোরগগুলি আজকে একটা ওদের থেকে একটা মানে চিকেন রান্না করা হয়েছে আমাদের জন্য। এগুলি গেলে আমরাই খাই, ওরাও খায়, আমরাও খাই। এখান থেকে একটা চিকেন রান্না করা হয়েছে আমাদের জন্য। মা বলছিল কি কালকেও তো একটা আমরা খেয়েছি, আজকে তো ওদের জন্য একটা রান্না করেছি। আর এখানটায় দেখো, এখানে মানে রান্না করে, রাতের বেলা রান্না করে, দিনের বেলা বাইরে চুলাতেই রান্না করে। আর ঘরের কাজবাজ এখনও মোটামুটি মানে হয়েছে, কিন্তু আরও বাকি আছে, যেমন এই মানে রান্নার এখানটায় মানে দরজা লাগানোর বাকি আছে, মানে টুকটাক অনেক কাজই বাকি আছে, তো আস্তে আস্তে করবে। আর ছেলে তো দেখো এখানে লাইট নিয়ে মানে ওর নানুর লাইট পেয়ে গেছে, ও ভীষণ খুশি। আর এখন একটু বসেছি ছেলেকে খাওয়ার জন্য, কিন্তু ও খেতে চাইছে না। ও তো ফোন ছাড়া বসেই না, কিন্তু তারপরও খাবার নিয়ে যা যন্ত্রণা করে আমাকে, মানে বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো আমাদের বাড়িটা, এই গাছের পাতাগুলো না সব ঝরে গেছে। এখন তো মানে বসন্তকাল, আর বসন্তকালে না আমাদের রাবার গাছের পাতাগুলো সব ঝরে যায়, একদম ফাঁকা হয়ে যায়। আর দেখো একদম ফাঁকা ফাঁকা লাগছে, একদম পরিষ্কার লাগছে। আর যখন পাতা থাকে না, পুরো অন্ধকার অন্ধকার লাগে, দেখছো একদম পরিষ্কার, মানে সব পাতাগুলো ঝরে যাবে, একদম পুরো পাতা ঝরে যাবে। আর আমার বাবুর কাজ হচ্ছে এই পাতাগুলোকে রোজ দিন আগুন লাগিয়ে দেওয়া, নাহলে বেশি হয়ে যায়। আর এটা আমাদের ঠাকুরঘর, ঠাকুরঘরেও মনে হয় পূজা টুজা দেওয়া হয়ে গেছে। আর এখন গেছে আমার ছেলে ওর মাসির রুমে, বলতে ওটা ওরও রুম, ওর মাসিরও রুম, মানে আমার বোন ও রুমে থাকে। আর দেখো বাইরেটাও মানে ভালোই লাগে, এই গ্রামের পরিবেশ না আমার, আমি থেকেছি, মানে একটা আলাদাই মজা আছে, মানে আমি যেখানে থাকি এটা ওখানটাও গ্রামে, এতটা তো শহর না। আর এখানে দেখো সকালবেলা খাবার দাবার হচ্ছে, খেয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে বাইরে এসেছি একটু রোদে দাঁড়াতে। আর আমার চুলগুলো না ভিজা, মানে সকালবেলা যে স্নান করে এসেছি বাড়ি থেকে শ্যাম্পু ট্যাম্পু করে, তো চুলগুলি ভিজা আছে। আর এগুলো আমাদের মানে ফুল গাছ, আমার বোন বাজার থেকে কিনে নিয়ে এসেছে টবগুলো, ফুলের টবগুলি অনেক কম দামে নিয়ে এসেছে, 10 টাকা 20 টাকা করে, মানে বলছে কি নার্সারি থেকে এনেছে। আর এখানে দেখো আমার ছেলে কুকুরটাকে দেখে ভয় পেয়েছে। আমি তো মানে বলতেই পারি না যে আমার পেছনে কুকুর আছে। যখন ওর এক্সপ্রেশন দেখছি না, তখন বুঝতে পারলাম যে আমার পেছনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তো আমিও না ভীষণ কুকুরকে ভয় পাই, এমনিতে আমাদের বাড়িতে থাকলেও কী হবে, আমি কিন্তু কুকুর বিড়াল এগুলিকে ভীষণ ভয় পাই, কারণ যদি একটা নখও লেগে যায় না, 14টা ইঞ্জেকশন নিতে হয়, এমনটাই শুনেছি ছোটোবেলা থেকে। তো তখন থেকে আমি ভয় পাই, এখন তো 14টা নিতে হয় না, 5-7টা নিলেই হয়ে যায়।
আর এখানে চলছে হচ্ছে মানে দুপুরের আড্ডা, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বসে বসে আড্ডা মারছি। কী করবো, ছেলেও দুপুরে একদম ঘুমায়নি, আমরাও একটু শুইনি। তো বাড়িতে যেহেতু বিকেলবেলা চলে আসবো, তো দুপুরে আর ঘুমাইনি, মানে সারাক্ষণ সময় কাটিয়েছি ভালোভাবে। তো বাড়িতে গিয়ে তো আলাদা একটা মানে বাবার বাড়ির আলাদা একটা আনন্দ থাকে সব মেয়েদেরই। তো আবার বিকেলবেলা চলে আসবো, থাকবো না, কারণ ওখানে থাকলে না ছেলে মানে রাতের বেলা বলে কি বাড়িতে চলে আসবে, তো রাতের বেলা তো বাড়িতে আসা সম্ভব হয় না। আর যেহেতু কাছে আসে মানে মানে কাছে আমার বাবার বাড়িটা, তো মাসে তো 1-2 বার যাওয়া হয়েই পড়ে। তো এখন ছেলে চালাচ্ছে হচ্ছে আমার বাবু স্কুটি। আর দেখো এই পুতুলটা আমার বোনের একটা ফ্রেন্ড কলকাতা থেকে ওর জন্য নিয়ে এসেছে। মানে দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ছেলেরও ভীষণ পছন্দ হয়ে গেছে। ওটা দিয়ে ও এখন খেলা করছে, মানে ওটা ও আলগি দিয়ে নিতে পারছিল না, খুব সুন্দর। এটা বলে 1200 টাকা দিয়ে কিনে এনেছে কলকাতা থেকে, যদি আমাদের ত্রিপুরা হতো না 2-3 হাজার টাকা নিত। আর এখন খাবো হচ্ছে জাম্বুরা ভর্তা। আমাদের বাড়িতে তো জাম্বুরা গাছ আছে, তো জাম্বুরা ভর্তা খাবো। বাবু বলছে কি জাম্বুরা খাবি, তো আমি বলছি পেরে দাও ভর্তা খাবো। তো আমি তো মানে বাবার বাড়িতে গেলে না আমি একদম অলস হয়ে যাই, মানে কি বলবো একদম অলস হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, ভাতটাকে শুধু হাতটা ধুই আর কিছু করি না এমনটাই আর কি। আর এখন আমি শুয়ে আছি একটু বিছানাতে, আর মাকে বলছে তুমি একটু ভর্তাটা করে দাও, মানে এত আলস্য হয়ে যায় মানে কি বলবো, মানে পুরো অলস হয়ে যায়। তো মাও কিছু বলে না, যে ও একবেলা দুবেলার জন্য এসেছে, বাড়িতে তো করেই খায়। আর এখানে দেখো জাম্বুরা ভর্তা আমার বরকে দিয়েছি, তো ভিডিও করে একটু তুলেছে। আর আমার হাতটা না নোংরা ছিল, তো আমার এতটা মানে ভিডিওটা করতে পারিনি। তো সবাই মিলে আমরা একটু জাম্বুরা ভর্তাটা খেয়েছি, ভালোই হয়েছে, একদম তাজা তাজা জাম্বুরা গাছ থেকে পেড়ে। দেখো আমি একদম পুরো বাটি নিয়ে বসেছি, আমি একদম একটু বেশি করে নিয়েছি কারণ আমি বেশি খাবো। আর আমি না টক এমনিতে মানে বেশি বেশি ভালো খাই, কিন্তু মানে খেলে সমস্যাটা হয়ে যায়, কাশি হয়ে যায় আর কি, মানে খেয়ে সহ্য করতে পারি না। আগে তো আমি ভীষণ টক খেতাম, এখন মানে তুলনায় খাই না বলতে পারো তোমরা, একদম খাই না। তো আমার বরকে একটু দিয়েছি। তো এখন দিদা আর নাতি মিলে খেলা করছে। এগুলি ও দাদু ওকে কিনে দিয়েছে ঢোল, এগুলি না আমি ওখানেই রাখি, কারণ ওখানে গিয়ে কি খেলবে, তো বাড়িতে আনে না, ওগুলি ওখানেই থাকে, ওখানে গিয়ে ও খেলা করে। আর এখানে মার সাথে বসে বসে খেলা করছে। আর এখানে দেখো মাসি ভাইপো মিলে আর বোনপো মিলে কি করছে, মানে যুদ্ধ, ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। ওদের মানে কেমন ব্যাপারটা হয় না, এখন ভালো এখন খারাপ, এখন দেখবে ওরা খুব মিশুকে খুব ভালো, হঠাৎ করে দেখবে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, মানে রেসলিং বলতে পারো, ডাব্লিউ। দেখো তোমরা কি করে। অনেক স্ট্রং দেখা যায়, মাথা দিয়ে মারবো ছেড়ে তো। এমন করে না, মারে না, ভালো না। আর এখানটায় দেখো মাসি চলে এসেছে, মাসি বলতে এখানে ছাগল, ছাগল হচ্ছে আমার ছেলের মাসি, মানে বাবু আমার বাবু না ছাগলকে মাসি বলে ডাকে, তো ও এখন মাসি বলে ডাকতো, ওর মাসি হচ্ছে ছাগল, আর আমার বোনকে বলে মানি। তো যখন ও বলে মাসির বাড়িতে গেছে, যে হ্যাঁ মাসি, মাসি মানে ছাগল এমনটাই আর কি। আর এখানে দেখো বাবু মানে জল এসেছে সাপ্লাইয়ের, তো এখন গাছগুলোতে জল দিচ্ছে। বলেছি আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছে যে আমার বাবু না মানে গাছপালা ভীষণ ভালোবাসে, গাছপালা লাগাবে, এটা লাগাবে ওটা লাগাবে, তো এগুলিতে এখন মানে জল টল দিচ্ছে। আর আমার ছেলে এখানে দেখছে ও দাদুর সাথে জল মানে খেলা করছে, মানে ও তো দেখে মানে খুশি, মানে ও মানে ভালোই মজা পাচ্ছে। আর এবার এসে না ও ভীষণ মজা করেছে। আর এখানে দেখো এটা হচ্ছে আমার জেঠু, তো জেঠু জল আসার কারণে জেঠু এখান দিয়ে জল টল দিচ্ছে এদিকে সেদিকে গাছপালাতে, তো ওগুলি ও দেখছে, মানে দুই দাদু মিলে এখানে এখানে কাজ করছে, ও দুই দাদুকেই ভালোভাবে দেখছে। আর দেখো আমাদের এখানে সিম গাছে লাগানো আছে। আর এটা হচ্ছে আমাদের খেরের মানে খের, খের বলতে গরু খায় যে, এগুলো খের আমার বাবুই বানিয়েছে, এটা নিজেই বানিয়েছে। আর আমাদের বাড়িটা না রাস্তার পাশেই এমনিতে, কিন্তু মানে গ্রাম দেশে আর কি তোমরা বলতে পারো, একদম গ্রামে, একদম ভিতরে, অনেকটা ভিতরে, আমাদের মানে বাজার থেকে অনেকটা ভিতরে। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাড়িতে চলে যাব, কারণ বিকেল হয়ে গেছে, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে।
এখন আমরা বাড়িতে চলে যাব, আর বেশি দেরি করব না, কারণ ইচ্ছে আছে যে সন্ধ্যার আগে আগে চলে যাব। আর আমি না সোয়েটার টোয়েটার কিছু আনিনি, তো ছেলের জন্য এনেছি কিন্তু আমি আনিনি, তো আমার ঠান্ডা লাগবে, তাই আমি তাড়াতাড়ি করে মানে খেয়ে এখন মানে বাড়িতে চলে যাচ্ছি। আমি এমনিতেও বাবার বাড়িতে গেলে না বেশি থাকি না, কারণ যেহেতু যাই মানে কাছে আছে, মাঝে মাঝে যাই, তো থাকি কমই থাকি, বাড়িতে গিয়েই থাকি, মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমি বাড়িতেই থাকি, মানে খেয়ে দিয়ে তারপর আবার চলে আসি। আর এখন খাচ্ছি হচ্ছে আমরা মিষ্টি, আমরা যে মিষ্টিগুলো নিয়েছি মা বলছে চলে যাবি, কিছু খাবি না তো মিষ্টিটা খেয়ে যা। আর এখন দেখো ছেলেকে আমার মা জুতোটা পরিয়ে দিচ্ছে, চশমা টশমা পরে একদম রেডি হয়ে চলে যাচ্ছে ও বাড়িতে। ও বলছে কি ওর দাদুকে নিয়ে যাবে কিন্তু মাকে নিয়ে যাবে না, মানে আমার বাবুকে নিয়ে যাবে কিন্তু আমার মাকে নিয়ে যাবে না, এমনটাই বলছে, কিন্তু মাই ওর জুতো টুতো পরিয়ে দিচ্ছে, বুঝছেছো? মানে এমনটাই হচ্ছে ব্যাপার। ও দেখো কি সুন্দর জুতো টুতো পরে এখন ওর নানুকে নিয়ে চলে যাচ্ছে, আর আমার বাবু ওর পিছনে পিছনে আসছে। আর এখন আমরা বাড়িতে চলে এসেছি, আসার সময় আমার বাবু ওকে একটা চিপস কিনে দিয়েছে, ও এখন ওটা খাবে বায়না করছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, আর আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করো, প্লিজ 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 সাপোর্ট করো।